এখন আমরা সলভ করবো 4 নাম্বার ম্যাথ। তো 4 নাম্বার ম্যাথে আমাদের বলছে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার সি হবে সমকোণ, এবি সমান 13 সেন্টিমিটার, ডিসি সমান 12 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল থিটা। তাহলে এটা হয় আমাদের sin থিটা, cos থিটা এবং tan থিটার মান বের করব। দ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করব তা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। তো আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি প্রথমে। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এবং যেহেতু কোশ্চেনে বলা আছে যে সমকোণী ত্রিভুজের কোণ সি হবে সমকোণ, কোণ সি হবে সমকোণ, যেহেতু এটি আমাদের সমকোণ সুতরাং এই কোণের নাম দিলাম আমরা সি। তো তারপর আমাদের বের করতে হবে হচ্ছে এ বি সি সমান থিটা। দেখো এ বি সি সমান থিটা, অর্থাৎ এই কোণটা যদি আমাদের থিটা হয় তাহলে এই কোণের নাম দিতে হবে আমাদের বি, আর এই কোণটা হবে হতো এ। তাহলে আমাদের এ বি সি সমান থিটা আমরা লিখতে পারি। তো এরপর আমাদের অন্য দুটি বাহুর মান দেওয়া আছে, যেমন এখানে আছে এবি, এবি সমান দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং বিসি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তো এখান থেকে আমাদের এসি এর মানটা বের করতে হবে। আমরা আগের ম্যাথগুলোতে দেখেছি কিভাবে একটি ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহু দেওয়া থাকলে মিসিং বাহুটা আমরা বের করি। তো আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে খুব সহজে এই মিসিং বাহুটা বের করতে পারি। তো এখানে আমরা লিখতে পারি যে বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল এল স্কয়ার। আমরা যদি সাইড চেঞ্জ করি, যেহেতু আমরা এসি এর মান বের করবো, এসি আমরা লেফট সাইড রাখছি আর বিসি আমরা রাইট সাইডে নিয়ে যাব। আর সাইড চেঞ্জ করলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। এখন আমরা এখানে মান বসিয়ে নিই। এবি এর মান আমাদের দেওয়া আছে কত 30 স্কয়ার মাইনাস বিসি, বিসি এর ভ্যালু আছে 12 স্কয়ার। এখন 13 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 169 মাইনাস 12 কে স্কয়ার করলে হয় 144। আমরা যদি এখানে 169 থেকে 144 ডিফারেন্স করি তাহলে হবে 25, বা এসি ইকুয়াল হবে √25, 25 এর রুট করলে আমাদের আসবে হচ্ছে 5। তো আমাদের এসি এর মান আমরা পেয়ে গেলাম 5। এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে? বের করতে হবে হচ্ছে sin থিটা এর মান কত, cos থিটার মান কত এবং tan থিটার মান কত। আমরা এটা খুব ইজিলি এখন বের করতে পারি। তো আমরা এখন লিখি sin থিটা, sin থিটা, sin থিটা সমান হচ্ছে কি সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত। তো লম্ব হচ্ছে আমাদের কত এসি এবং অতিভুজ হচ্ছে এবি। এসি এর মান হচ্ছে আমাদের 5, এবি এর মান হচ্ছে 30 হয়ে গেল। একইভাবে আমরা cos থিটা সমান লিখতে পারি, cos হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। তো এখানে আমাদের ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে আমাদের এবি। বিসি এর ভ্যালু দেওয়া আছে 12 এবং এবি 30। তারপর হচ্ছে আমাদের tan থিটা, tan হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের লম্ব এবং ভূমির অনুপাত। তো লম্ব হচ্ছে আমাদের এসি এবং ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি এসি ভাগ বিসি। এসি এর মান 5 এবং বিসি এর মান 12। তো হয়ে গেল। এখন আমরা 5 নাম্বার ম্যাথটি সলভ করব। তো 5 নাম্বার ম্যাথে আমাদের দেওয়া আছে এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে সমকোণ এবং tan এর সমান √3। এখান থেকে আমাদের বের করতে হবে √3 tan √3 sin a cos a equal 3/4। অর্থাৎ এইটুকু আমাদের সত্য কিনা এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে। তো আমরা ফার্স্ট যে কাজটি করব, আমাদের লেখে কি দেওয়া আছে হচ্ছে tan a equal √3। দেখো tan এর নিচে tan equal √3, এখন √3 নিচে কিছু দেয়া নাই মানে এখানে কি আছে, কিছু নাই মানে এখানে অবশ্যই একটি 1 আছে। এখন আমরা tan এর ক্ষেত্রে আমরা এখন সমকোণী ত্রিভুজ এঁকে নিব। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এবং কোশ্চেনে যেহেতু আমাদের বলা আছে বি কে আনা হবে হচ্ছে আমাদের সমকোণ। তো এই হচ্ছে আমাদের সমকোণ বি এবং যেহেতু এখানে আমাদের কোণটি হচ্ছে এ, সেখানে আমরা এই কোণের নাম দিচ্ছি হলো এ এবং স্বাভাবিকভাবে অপর কোণ যে থাকবে তাকে আমরা বলবো সি। তো tan সমান আমরা কি জানি? tan সমান আমরা জানি হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত। তো tan এ সমান লম্ব ভাগ ভূমি সমান লম্ব ইকুয়াল আমাদের কত এখানে বিসি এবং ভূমি হচ্ছে আমাদের এবি। তো tan সমান যেহেতু আমাদের দেয়া আছে √3 বা √3/1, সেটা আমরা লিখতে পারি √3/1। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিসি এর মান হবে √3 এবং এবি এর মান হবে 1। আমরা ত্রিভুজের মধ্যে এই মানটা বসিয়ে দিই। তো বিসি এর মান হচ্ছে √3 এবং এবি এর মান হচ্ছে 1। তো দেখো এখানে মিসিং বাহু কোনটা, আমাদের মিসিং বাহু হচ্ছে অতিভুজ এসি। আমরা এর আগের অঙ্কগুলোতেও দেখে আসছি কিভাবে মিসিং বাহু বের করতে হয়। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য লাগলে আমরা খুব সহজে মিসিং বাহু অর্থাৎ এসি এর মানটা বের করতে পারি। তো সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখব যে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে আমাদের এবি, এবি স্কয়ার যোগ ভূমি হচ্ছে আমাদের বিসি, সুতরাং এখানে হবে বিসি স্কয়ার। আমরা এখানে মানগুলো বের করে দিয়েছি। এবি এর মান হচ্ছে 1 স্কয়ার যোগ বিসি, বিসি এর মান কত √3 স্কয়ার।
1 কি স্কয়ার করলে হয় 1, রুট ওভার 3 কি স্কয়ার করলে হয় 3। 3 এবং 1 যোগ করলে হয় 4। 3 এবং 1 যোগ করলে কত হবে 4। অতএব x ইকুয়াল রুট ওভার 4 ইকুয়াল 2। তো আমরা x এর মান পেয়ে গেলাম 2। এখন এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে রুট ওভার 3, দেখো রুট ওভার 3 sin a ইনটু cos a। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। তো রুট ওভার 3 ইনটু sin a, sin মানে কি? sin মানে হচ্ছে কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত। তো লম্ব হচ্ছে এখানে আমাদের BC ভাগ অতিভুজ হচ্ছে কত AC ইনটু cos a। cos a হচ্ছে কি? কোন একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত। তো ভূমি হচ্ছে আমাদের AB এবং অতিভুজ হচ্ছে আমাদের AC। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। রুট ওভার 3 ইনটু BC, দেখো BC এর মান কত? BC এর মান হচ্ছে রুট ওভার 3। AC এর মান কত? AC এর মান হচ্ছে 2, যেটা আমরা একটু আগে বের করে আসলাম। AB এর মান হচ্ছে কত 1 এবং লাস্ট AC এর মান কত 2। তো এগুলো যদি আমরা এখন এখানে গুণ করে দিই, দেখো রুট 3 তাহলে কত হবে 3 আর 2 নিচে গুণ করলে কত হয় 4, 3/4। তো আমাদের রাইট হ্যান্ড সাইড অলরেডি এসে পড়ছে, রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শো। অর্থাৎ এই সম্পর্কটা সত্য আমরা খুব ইজিলি দেখাতে পারবো। আশা করি বুঝতে পেরেছি।